দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে একটা নতুন দল গঠন করতে চলেছে। দিলীপ ঘোষকে কি আর বিজেপিতে দেখা যাবে না? দিলীপ ঘোষ বিজেপিতে আর থাকছে না। তোমরা বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করে থাকবে, দিলীপ ঘোষকে বিজেপির কোনো অনুষ্ঠানে, কোনো সভাতে তাকে কিন্তু ডাকা হচ্ছে না, তাকে দেখা যাচ্ছে না। তার দূরত্ব বিজেপি থেকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। দিলীপ ঘোষকে আমরা দেখেছিলাম জগন্নাথ মন্দিরের উদ্ঘাটনে, কিন্তু মুখ্যমন্ত্রী আমন্ত্রণ করেছিলেন, অনেকেই আমন্ত্রণ করেছিলেন, সেখানে কিন্তু তার স্ত্রীকে নিয়ে তিনি কিন্তু গেছিলেন। শুধুমাত্র দিলীপ ঘোষ তোমার বিজেপি থেকে গেছিলেন, আর কেউ কিন্তু যায়নি। তারপরে প্রচুর সমালোচনা হয় যে দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করছেন, দিলীপ ঘোষ এই করছেন ওই করছেন। তারপরে আবার একটা জল্পনা উঠেছে, দিলীপ ঘোষ আর বিজেপিতে থাকছে না, তিনি একটা নতুন দল গঠন করতে চলেছেন। দিলীপ ঘোষকে আর বিজেপিতে দেখা যাবে না, তিনি একটা নতুন দল তৈরি করে, নিজেই তৈরি করে লড়বেন। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু উঠছে, সত্যি কি দিলীপ ঘোষ নতুন দল তৈরি করবেন, না তৃণমূলে যোগদান করতে চলেছেন দিলীপ ঘোষ? বড়সড় প্রশ্নের উঠছে একটা। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিও থেকে তোমরা সমস্ত কিছু জানতে পারবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে যদি তোমরা নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমরা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, দিলীপ ঘোষকে এই প্রশ্নটা করা হয়, তিনি কি নতুন দলে যোগদান করতে চলেছেন, তিনি কি নতুন দল তৈরি করতে চলেছেন, এমন একটা বড়সড় প্রশ্নের মুখে কিন্তু দিলীপ ঘোষ পড়েছেন। এবং তার উত্তরও তিনি জানিয়েছেন, তিনি নতুন দল গড়বেন। 2026-এর যে বিধানসভার ইলেকশন রয়েছে সেখানে কিন্তু তিনি লড়তে চলেছেন। ঠিক আছে, নতুন দল গঠন করে লড়তে চলেছেন, নতুন দলের হয়ে লড়বেন, তিনি নতুন দল গঠন করবেন। কারণ তাকে দেখা যাচ্ছে যে দীঘার, তিনি বিয়ে করার পর দীঘাতে গেছিলেন মন্দিরের উদ্ঘাটনে, খুব ভালো কথা। তারপর থেকে বিশাল সমালোচনা হয় তাকে নিয়ে, বিশাল অনেকেই অনেক রকম কথা বলে। তারপর থেকেই কিন্তু বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব অনেকটাই বেড়েছে। তাকে আর কোনো অনুষ্ঠানে, বিজেপির কিংবা কোনো সভাতে কিংবা কোনো প্রচারে তাকে কিন্তু আর দেখা যায় না। তারপর থেকে একটা বড়সড় প্রশ্ন উঠছে, তাহলে বোধহয় আর দিলীপ ঘোষ কিন্তু তোমার বিজেপিতে থাকবে না। তিনি কি বলেছেন আমরা তোমাদেরকে শোনাবো। দিলীপ ঘোষ এবিপি আনন্দকে প্রশ্নের উত্তরে কি জানিয়েছেন, আমি দল দাঁড় করিয়েছি। ঠিক আছে, অনেক কিন্তু তোমরা দলটি গঠন করিনি। ঠিক আছে, দলটিকে কিন্তু তোমার যে বিজেপি দল, সত্যি কথা বলতে বিজেপি দল তোমার পশ্চিমবঙ্গে আসা দিলীপ ঘোষের অবদান, মানে এত বড় হয়ে ওঠা অবদান অনস্বীকার্য। সত্যি কথা বলতে দলটাকে তিনি অনেকটাই দূরে নিয়ে গেছেন, মানে অনেকটাই বড় করেছেন দলটাকে, এটা বলার কিছু নেই, বলার কিছু নেই। তিনি দল গঠন করেনি, করার দরকার নেই। তিনি নতুন কোনো দল গঠন করেনি, তিনি নিজেই বলেছেন করার দরকার নেই। 17 বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি। 17 বছর ধরে তিনি লড়াই করে বিজেপি দলটাকে গঠন করেছেন, তৈরি করেছেন, দাঁড় করিয়েছেন, এত বড় পর্যায়ে পৌঁছেছেন। এখন সবচাইতে বড় টিএমসির বিরোধী পক্ষ হচ্ছে বিজেপি এখন। ঠিক আছে, দাঁড় করেছেন, সেই দল এখনকার মানুষের স্বপ্ন পূরণ করবে। বিজেপি দল এখনকার মানুষের স্বপ্ন পূরণ করবে, 26-এ জেতার পর তাদের স্বপ্ন কিন্তু পূরণ করবে। আলাদা দল করার দরকার নেই আমার। ঠিক আছে, আর আমরা ওই ধরনের রাজনীতি করি না। দিলীপ ঘোষ সোজা সাপটা উত্তর কিন্তু তিনি দিয়েছেন। তিনি স্পষ্টত বার্তায় বলে দিয়েছেন যে ওই ধরনের রাজনীতি তিনি করেন না, যে এই পার্টি থেকে ওই পার্টি। আমরা কোনোদিনই দিলীপ ঘোষকে এরকম দেখিনি যে তিনি এই পার্টি থেকে ওই পার্টি, ওই পার্টি থেকে ওই পার্টি, এরকম ধরনের তিনি রাজনীতি করেন না। প্রকৃতপক্ষে দিলীপ ঘোষ বিজেপিকে এত বড় জায়গায় নিয়ে গেছে, সেই দল তিনি ছাড়বেন না। হয়তো দূরত্ব কিছুটা হয়েছে, এবং বলতে গেলে হতেই পারে, ভিতরের ব্যাপার সেটা। তো যাই হোক, তিনি দল ছাড়ছেন না, বিজেপিতেই থাকছেন। 26-এর ইলেকশনে একসাথে একদম জোট বেঁধে তারা কিন্তু লড়াই করতে চলেছে তৃণমূলের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। এবং এই জিনিসটাই করা দরকার। এই সময়তে এসে দল কেউ ছাড়তে চায় না। ঠিক আছে, আশা করি ছাড়বে না। যারা যারা নেতাগুলো রয়েছে, বিশেষ করে দিলীপ ঘোষের কথাই বলছি, তিনি কিন্তু দল ছাড়বে না, তিনি বিজেপিতে থাকতে চলেছেন, এমনটাই বার্তা কিন্তু স্পষ্ট দিয়েছেন। আর তিনি ওই ধরনের রাজনীতি তিনি করেন না, স্পষ্ট বার্তা তিনি দেন, সোজা সাপটা উত্তর তিনি দেন। আমরা প্রথম থেকে তাকে দেখে আসছি। ঠিক আছে, এই নিয়ে তোমাদের মতামত কি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। তো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। এরকম রাজনীতি রিলেটেড ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।